সোনামণি রোজকার কথাতে সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা দেখলেই সবার মুখে জল আসবে। হ্যাঁ, আজকে আমি বানাচ্ছি আলু কাবলি, যেটা আমরা সব সময় দোকান থেকে কিনে খাই। ঘরে বানালে কখনোই দোকানের মতো টেস্ট আসে না। আজকে আমি যে মশলাটা দিয়ে বানাবো তাতে এই আলু কাবলিটা একদম দোকানের মতো টেস্টি হবে। প্রথমে একটু তেঁতুল জলে ভিজিয়ে তেঁতুলের পাল্পটা বের করে নেব। তেঁতুলের পাল্পটা বেশি মোটা নয় আর একদম পাতলাও নয়, এইভাবে তেঁতুলের পাল্পটা আমি বের করে নিয়েছি। তারপরে যে মশলাটা দিলে এই আলু কাবলির টেস্টটা দ্বিগুণ হবে সেই মশলাটাই আমি বানিয়ে নিব। গ্যাসে দেখো কড়া বসিয়ে দিয়েছি। মশলাটা একটু হালকা আঁচেই করতে হবে। দিলাম 2 চামচ ধনিয়া আর 2 চামচ মৌরি আর 1 চামচ জিরা। মশলার পরিমাণটা আমি যেভাবে বললাম ওইভাবেই রাখবে, তাতেই সুন্দর হবে। আর দিয়েছি 3টে শুকনো লঙ্কা। এইগুলোকে প্রথমে একটু ড্রাই রোস্ট করে নেব। তারপরে আরও একটা মশলা দেব, 1/2 চামচ দেব জোয়ান। এইগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে মশলাটা নামিয়ে নেব। এটা লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়, তাতে মশলার টেস্টটা অন্যরকমই হয়ে যাবে। মশলাটা ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেব। এবারে একটা মিক্সিং বোল নিয়েছি, এতে দিয়ে দেব সেদ্ধ মটর আর কাঁচা ছোলা। ছোলাটা একটু অঙ্কুর বার হওয়া ছোলা দিলেই ভালো হয়, দোকানে দেখবে ওই অঙ্কুর বার হওয়া ছোলাটাই দেয়। তারপর কিছু জিনিস আমি কেটে নিয়েছি পেঁয়াজ, শসা, টমেটো, ধনেপাতা, এগুলো সব কুচি করে কেটে নিয়েছি। এগুলো সব দিয়ে দেব। আর আলু কাবলির মেন যে ইনগ্রিডিয়েন্টস আলু, সেই আলুটাকেও আমি সেদ্ধ করে কুচি কুচি করে কেটে নিয়েছি। পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের মতোই রাখবে, আমি আমার নিজের মতোই করলাম। এর ওপরে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেইটা 2 চামচ দিয়ে দেব। আর দেব 1/2 চামচ বিট নুন, 1 চামচ চাট মশলা আর অনেকটা তেঁতুলের পাল্প। আমি একটু টকটক খেতে পছন্দ করি, সেই জন্য অনেকটাই তেঁতুলের পাল্প দিলাম। এখানে একটু গন্ধরাজ লেবু দিলে ভালো হতো, কিন্তু আমি যেখানে থাকি এখানে না গন্ধরাজ লেবু পাওয়া যায় না, সেই জন্য আমি দিতে পারিনি। তোমাদের কাছে থাকলে দেবে, খুব সুন্দর হবে। এইবার এটাকে খুব সুন্দর করে মাখাতে হবে। আর মাখাতে গিয়ে আমি দেখলাম তেঁতুলের পাল্পটা একটু কম হয়েছে, সেই জন্য আমি আবার একটু তেঁতুলের পাল্পটা দিলাম। এবার এটাকে খুব সুন্দর করে মাখাতে হবে যাতে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে মিশে যায়। আর দেখো তৈরি হয়ে গেল আলু কাবলি। এটা তো খেতে তো অসম্ভব টেস্টি হয়েছে। আমি 2টো বাটিতে নিয়েছি আর বাটিতে নিয়ে উপর থেকে একটু ঝুরি ভাজাও দিয়েছি আরও খেতে ভালো লাগার জন্য। ঝুরি ভাজাটা দিলে আরও খুব সুন্দর লাগে খেতে। তোমরাও বাড়িতে বানাও আর কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও।